মাশাআল্লাহ, একখানা ডর হরি হন না। কত বছর? 6 বছর ইসলাম মানার কারণে যদি আরশে আজিম কেঁপে ওঠে, 6 বছর ইসলাম মানার কারণে 70,000 ফেরেশতা যদি আসে, 6 বছর ইসলাম মানার কারণে আকাশের দ্বার খুলে যদি রহমত আসে, আপনি আমি যদি মানার মতো ইসলাম মানি, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? এখন আর কেউ কবরের ভিতরের দৃশ্য দেখবে না, আর কারোর জন্য সুযোগ নেই। যদি কোনো পীর বলে আমি কবরের ভিতরের দৃশ্য দেখেছি, তাহলে এটা ভাউতাবাজি, ভুয়া কথা বলছে। কেউ আর কবরের দৃশ্য দেখবে না। নবীজি বলেছেন, যদি তোমরা দেখতা, আল্লাহ দাফন কাফন সব ভুলে যেতাম, পাগল হয়ে যেতাম, দুনিয়ার সব ভুলে যেতাম, সংসার সন্তান সব ভুলে যেতাম। কবরের দৃশ্য আল্লাহ গোপন করে রেখেছেন। গোপন রেখে আমাদেরকে বারবার যিনি প্রস্তুত হতে বলেছেন তিনি কি? এখন আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله
अगर ना होती ये फूल कि बुलबुल का तरन्नुम भी ना हो, चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। ঐতিহ্যবাহী 15তম মরহুম মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহি আলাইহির স্মরণে মালুমঘাট আল হাসনাইন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী মোবারক 15তম তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিল আজকের এই তৃতীয় দিবসের সম্মানিত সভাপতি মুহতারামি ওয়া মুকাররামি আলহাজ হযরত মাওলানা আকম সাদিক সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, সাহেবজাদা মরহুম পীর সাহেব আব্দুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, সাবেক অধ্যক্ষ আমজাদিয়া রফিকুল উলুম ফাদিল ডিগ্রি মাদ্রাসা চকরিয়া, মুহতারাম মুকাররমের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তয়্যিবা দান করেন, পড়েন আমিন। 3 দিন ব্যাপী ঐতিহাসিক আজকের এই মোবারক আয়োজনের সমাপ্তি লগ্নে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম সহ নবজাগরণের অগ্রদূত, আজকের এই মাহফিলের তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আজকের এই মুবারক মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন, মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করছি। সবাই মিলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই সাইডের আওয়াজটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই সাইডের আওয়াজটা অনেকটা ঘাটতি ঘটেছে। সবাই মিলে এক যুগে একখানা দর হরি হন না আলহামদুলিল্লাহ। এখন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ। এখন আমি দেখতে পাচ্ছি অনেকে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন। তৃতীয় রজনী, আজকে শেষ রজনী। খুব বেশি লম্বা সময় আপনাদেরকে আমি কষ্ট দেওয়ার সুযোগ আমার নেই। অল্প সময়ে স্বল্প কথায় আজকে সূরা আল বাকারা এর 208 নং আয়াতে কারিমা আমাকে বলা হলো তাফসীর করার জন্য। আমরা এই আয়াতটাকে ঘিরেই আজকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন নবীজির নামে একটা বার দুরূদ শরীফ পড়ছি, মনোযোগ সহকারে মহাব্বতের সবটুকু উজাড় করে দিই। প্যারা হাবিবের নামে একটা বার পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? না পড়লে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা বসছেন আমার সামনে 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। এই শ্রোতা আজকের মাহফিলে না থাকলেও চলবে।
আচ্ছা 50% যদি আপনারা শুনে চলে যান, মাহফিলটা 3 দিন ব্যাপী আজকে শেষ রজনী, সফল না বিফল? বিফল। পুরাপুরি বিফল না হলেও 50% তো বিফল। এবার এই মাহফিলে যারা বসছেন 60-70 নয় 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠে দেখা। এই জন্যই 54 বছরে আমাদের তেমন কোনো পরিবর্তন হয়নি। যে জায়গায় কইছে ওই জায়গায় মারছেন। এবার আর এরকম হাউতাশে আমরা হাত দেখতে চাই না। এবার আমরা দেখতে চাই ওই সমস্ত মর্দে মুজাহিদিনদেরকে যারা 54 বছর ধরে অপেক্ষায় ছিল। সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। সুবহানাল্লাহ। 16টা বছরে আমার কাছে মনে হয় জালেমরা কিছু নিয়ে যেতে পারে নাই, তাকবীর পর্যন্ত আমাদের গলায় রয়ে গেছে, ঠিক কিনা বলে? কিছু নিতে পারেনি, পুরোপুরি ব্যর্থ। খাসিরা খুসরানুম মুবিন। ডাইরেক্ট তারা একেবারে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। নারে তাকবীরের স্লোগান পর্যন্ত তারা কেড়ে নিতে পারেন নাই। আজকে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আমরা প্রমাণ করলাম 80% শুনে আমরা চলে যাব। কত পার্সেন্ট? একখানা ডরবরি হন না, কত পার্সেন্ট? দেখি 100% কারা কারা শুনবেন। বুঝে শুনে হাত তুলেন, কোনো ছুটি নেই কিন্তু, নন স্টপ জার্নি চলবে। দেখি কে কে শুনবেন। পিছনে একজন এখনো হাত উঠে নেয়, ইমান না থাকিব বাজে। মাশাআল্লাহ, এবার হাতগুলো নামা। চলুন আমরা আজকে ডাইরেক্ট তাফসীরের দিকে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা إنه لكم عدو مبين। সূরা বাকারায় 208 নং আয়াতে কারীমা আমরা তেলাওয়াত করেছি। বলেন কত নম্বর আয়াত? এই আয়াতে কারীমার তাফসীর যদি শুনে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? একটা আয়াতের তাফসীর যদি আজকে শুনে যেতে পারেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে ডাক দেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, ঈমানের দাবিতে যারা সত্যবাদী হবে, আল ঈমান আস-সাদিক, নির্ভেজাল ঈমান যাদের হবে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললেন, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো, শান্তির মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে যদি প্রবেশ করেন, ইমানদার হয়ে পূর্ণ স্থানে যদি প্রবেশ করেন, শয়তানের পদাঙ্ক যদি আপনি ছেড়ে দেন,
প্রকাশ্য দুশমন শয়তান থেকে যদি দূরে থাকেন, আপনাকে পরিপূর্ণ ইসলামে একদিকে মালিক প্রবেশ করাবেন, অন্যদিকে চক্ষু বন্ধ হতে দেরি হবে। যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? সাদ বিন মুআদ ইসলাম গ্রহণ করলেন 30 বছর বয়সে। আওয়াজ করে বলা লাগবে, কত বছর? ইসলামে প্রবেশ করতে বলছে আল্লাহ। সাদ বিন মুআদ ইসলাম গ্রহণ করেছে 30 বছর বয়সে, হায়াত পেয়েছিলেন 36 বছর। ইসলাম গ্রহণ করার পর তিনি বাঁচলেন কত বছর? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। 16 বছর নেই এবার কি হতে ন বজির বাজে ইটে হতে 16 বছর, ইটে আরো পুরানা ভাই তো চিনুন না? আলহামদুলিল্লাহ, আমি এলাকায় আসছি আজকে থেকে 10 বছর আগে এই মাহফিলে। আর এই 10 বছরের ভিতরে আবার অনেকগুলো মাহফিল, ওনাদের বাড়ির মাহফিলও আমি গেছি। আপনারা আমার সবাই খুব আপন মানুষ। বলেন, সাদ বিন মুআদ ইসলাম গ্রহণ করার পরে বাচ্চা কয় বছর? তাহলে এবার একটু হিসাব করে বলেন, ইসলামের বয়স কত? মাত্র 6 বছর। 6 বছর শুধু ইসলাম মেনেছে মানার মতো। নবীজির সঙ্গে জিহাদে অংশগ্রহণ করেছে, রণাঙ্গনে গিয়েছেন, জীবন বাজি রেখে রণাঙ্গনে জিহাদের ময়দানে প্রাণান্তকর লড়াই করেছে। 6টা বছর পরে যখন ইন্তেকাল করেছে, নবীজি নজর করে দেখে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিম কেঁপে উঠেছে, আকাশের দুয়ারগুলো খোলা হয়ে গেছে, অজর ধারা রহমত নাজিল হয়ে গেছে। আল্লাহ নবী এত তাড়াহুড়া করে যাচ্ছেন সাদকে একবার দেখার জন্য, সাদ বিন মুআদকে দেখার জন্য এমন ভাবে যাচ্ছেন অন্যান্য সাহাবীদের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি বলে, আমার মনে হচ্ছে আমার সাদকে আল্লাহর ফেরেশতারা এসে আমি নবীর আগে গোসল দিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে। সাদ বিন মুআদকে সাহাবায়ে কেরাম দেখার জন্য নবীজির সঙ্গে যাচ্ছে। নবীজি বলতেছে ফেরেশতারা গোসল দিয়ে দিবে। আল্লাহর নবী হাজির হয়ে গেলেন, নিজ হাতে গোসল করা দিলেন, নিজ হাতে নবীজি গোসল করা দিয়ে আদরের পরশ মাখায়া দিয়ে কাফনের কাপড় জড়ায় দিয়ে সাদ বিন মুআদকে আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়াবে। খুব আস্তে আস্তে নবীজি হাঁটতেছে। কেন আস্তে আস্তে যাচ্ছে? একজন দুইজন না, 70,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। সাদকে এত পরিমাণ আমার আল্লাহ ভালোবেসে ফেলেছে। কত হাজার ফেরেশতা? জানাজার নামাজ পড়াইতে গেছেন আমার নবী নিজে। জানাজার নামাজ শেষ হয়ে গেল, নবীজি আমার নিজ হাতে কবরের মধ্যে শোয়া দিলেন। বাপ যেমন সন্তানের কবরের দিকে ফিরে ফিরে তাকায়, বারবার বাপ যেমন কবরের দিকে ফিরে ফিরে তাকায়, নবীজি এইভাবে কবরের দিকে তাকাচ্ছেন। হঠাৎ করে কি যেন মনে হয়ে গেল, দুইটা চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলা ঝরছে।
নবীজির মুবারক দাড়িগুলো গড়িয়ে পানিগুলা ঝরে ঝরে পড়তেছে। নবীজির এই কান্না দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। এত পরিমাণ নবীজি কেন কাঁদতেছে? নবীজি বলতেছেন, শোনো, আমার সাহাবকে যখন কবরে রাখা হলো, চতুর্দিক থেকে মাটি আসছে চাপা দেওয়ার জন্য। আমি নবীর বড় মায়া লেগে গেছে। যখন চোখ দিয়ে পানি ঝরতেছিল, আল্লাহর বড় মায়া লেগে গেছে। সাদের কবরটাকে নবীজির কান্নার কারণে যিনি বড় বানায় দিয়েছেন তিনি কি? এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, উনি ইসলাম গ্রহণ করে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করছে, এই প্রবেশ করার বয়স জানি কত ছিল? মাশাআল্লাহ, একখানা ডর হরি হন না, কত বছর? 6 বছর ইসলাম মানার কারণে যদি আরশে আজিম কেঁপে ওঠে, 6 বছর ইসলাম মানার কারণে 70,000 ফেরেশতা যদি আসে, 6 বছর ইসলাম মানার কারণে আকাশের দ্বার খুলে যদি রহমত আসে, আপনি আমি যদি মানার মতো ইসলাম মানি, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কি? এখন আর কেউ কবরের ভিতরের দৃশ্য দেখবে না, আর কারোর জন্য সুযোগ নেই। যদি কোনো পীর বলে আমি কবরের ভিতরের দৃশ্য দেখেছি, তাহলে এটা ভাউতাবাজি, ভুয়া কথা বলছে। কেউ আর কবরের দৃশ্য দেখবে না। নবীজি বলেছেন, যদি তোমরা দেখতা, আল্লাহ দাফন কাফন সব ভুলে যেতাম, পাগল হয়ে যেতাম, দুনিয়ার সব ভুলে যেতাম, সংসার সন্তান সব ভুলে যেতাম। কবরের দৃশ্য আল্লাহ গোপন করে রেখেছেন। গোপন রেখে আমাদেরকে বারবার যিনি প্রস্তুত হতে বলেছেন তিনি কি? এখন আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, পরিপূর্ণ ইসলামে ঢোকার মানে কি। মন খারাপ করবেন না তো? মনে হয় মন খারাপ হয়ে যাবে। আমাদের কি মনে হয়? মন খারাপ হবো না হইব? যারা আমার সামনে বসা আছেন, মা বাইনা দাফাতাইন, এই কোরআনের পৃষ্ঠার ভিতরে যা আছে, এই সব পৃষ্ঠা যদি আপনি মেনে নেন, ইসলামে পরিপূর্ণ দাখিল হলেন। কিছু মানলেন, কিছু বাদ দিলেন, তার মানে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারেন না। ঠিক তো? একখানা বেশি আসতে গিয়ে ঠিক নেই। এবার পরিপূর্ণ প্রবেশ করবেন কেমনে? 8টা পয়েন্ট নিয়ে আপনাদেরকে বলি। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। একটা পয়েন্ট করে মুখস্থ করে। আল্লাহ বলেন বিচার হবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলতে হবে বিচার হবে কি দিয়ে? এখন আপনি পরিপূর্ণ ইসলামে যদি প্রবেশ করে থাকেন, 54টা বছর হয়ে গেল, স্বাধীনতার এতগুলো বৎসর পার করে ফেলেছি, 92% মুসলমানের এই দেশে আল্লাহর কোরআন দিয়ে একটা আইন প্রতিষ্ঠিত হয়েছে, এমন কোন আইন কি আছে? তাহলে বোঝা যায় আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পেরেছি? মাশাআল্লাহ, একজন অলরেডি ছুটি নিয়ে ফেলাই, আনাতুল নিজে আইব না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, ইন্না শ্রোতা, মাশাআল্লাহ। তাহলে এবার একটু আপনারা বলেন, আমরা কি কোরআনের একটা আইনও বাংলাদেশে এস্টাবলিশ করতে পেরেছি? পারিনি। যদি একটা আইন এস্টাবলিশ করতে না পারেন, তাহলে আপনি বুঝে নেন পরিপূর্ণ ইসলাম এখনো আমরা বুঝি নেই। তোমার ঠিক তো এই কজনে না, বাকিরা কি বলেন? আমরা এখনো মনে করি মসজিদের ভিতরে কোনো রাজনীতি চলে না। আপনি তাকায় দেখেন,
এই কোরআনের আলো যদি ঘরের ভিতরে জ্বালানো হয়, ঘর সংশোধন হবে। এই কোরআনের আলো যদি মাদ্রাসায় জ্বলে, মাদ্রাসা সংশোধন হবে। এই কোরআন যদি মানুষ পড়ে, মানুষ সংশোধন হবে। এই কোরআন যদি পার্লামেন্টে যায়, পার্লামেন্ট সংশোধন হবেই হবে, হবেই হবে। এই জন্য অনেকেই চায় না এই কোরআন দিয়ে পার্লামেন্টটা চলুক, শরিয়ার আইন কায়েম হোক, অনেকে চায় না। অনেকে মনে করে শরিয়া দিয়ে চলবে না। আমি পরিষ্কার ভাবে মাহফিলে বলতে চাই, আজকের মাহফিলে শুনে রাখেন, এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুলটা উঁচা করে কোন কয়টা? একখানা ডর বলি মাশাআল্লাহ, মনে করে করে এটা মন্ত্রের মধ্যে লিখে লিখে নিয়ে যায়। মাশাআল্লাহ, আরে কিন্তু ছুটি নিয়ে ফেলে মাশাআল্লাহ। না, উনি সামনের দিকে আসছে, লোক ভালো আলহামদুলিল্লাহ। এবার একটু আমার সাথে সাথে তাকায় বলেন, পৃথিবীতে শাসন আসবে কয়টা? একটা একটা করে মুখস্থ করে। তাকুনু ফীকুম আন-নবুওয়াত, তোমাদের মধ্যে আসবে নবুয়তের শাসন। নবীদেরকে আল্লাহ শাসক বানায় দিবে। আমার নবী শেষ নবী হিসাবে শাসক ছিলেন, শাসন করেছে। নবীজি দেখায় দিয়ে গেছেন শাসন কেমনে করে। তিল পরিমাণ কারো উপরে জুলুম করেন নাই, সামান্য কাউরে ঠকান নাই। আল্লাহর নবী যে বিচার করেছেন, অন্য কোনো কিছু দিয়ে বিচার করেন নাই। যে কিতাব দিয়ে বিচার করেছেন, কিতাবের নাম কি? আচ্ছা বলেন তো, এই কোরআন আমাদের হাতে এখন আছে না নাই? তাইলে পৃথিবীতে আর কোনোদিন নবী আসবে না। নবুয়তের সেই শাসন, নবীওয়ালা শাসন শেষ। দ্বিতীয় নাম্বার শাসনে চলেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত, এই জমিনের ভিতরে খুলাফায়ে রাশিদিনদের শাসন আসবে। আল্লাহর নবীর খলিফারা শাসন করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে 29টা বছর শাসন করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ সময় 32 বছর 6 মাস শাসন হয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচাইতে নির্ভেজাল শাসন তখন দেখা দিয়েছে। 1 টাকার দুর্নীতি কেউ করে নাই, কোন খ্রিস্টান প্রমাণ দিতে পারে নাই। 1 টাকার দুর্নীতি হয়েছে কেউ বলতে পারে নাই। আর 16 বছরে আপনাদের এলাকার লোক, নামটা না বললাম, না না না, আপনাদের নামটা না নিলাম, কারণ আপনাদের অপমান লাগিবে তো বাজে। এটা যে পরিমাণ টাকা এই বাংলা থেকে মেরে দিয়েছে, ওই টাকাগুলো যদি শুধু আপনি 1000 টাকার নোটে যদি আপনি রূপান্তরিত করেন, 337 বছর ধরে প্রত্যেক দিন যদি ভাত খাওয়া বাদ দিয়ে 2 কেজি করে আপনি চাবায়া খান, 337 বছর লেগে যাবে 1000 টাকার নোট গিলে খাইতে। কি ঠিক? ইন বেটিক কামনানি ঠিকটা কি? আচ্ছা, এইরকম টাকা খাইছে ঈদের ছিলেন না আপনারা? এবার একটু আপনারা চিন্তা করেন, দেশে কই নিয়ে গেছে তারা। তোমরা যারা বাড়ি করেছ, এই সব টাকা জনগণের টাকা, উন্নয়নের নাম করে যে লুটপাট চলেছে, জনগণ সেটা ভুলে যায় না। তার মানে বোঝা যায় 16 বছরে তাদের যদি শুধু দুর্নীতির কথা লেখা হয়, আমার মনে হয় মাদ্দাল বাসা, মানুষের চোখ যত দূর পর্যন্ত যায়, লিখতে লিখতে কলম সেখানে গিয়ে ফোড়ায় যাবে, এরপরেও মনে হয় লেখা শেষ হবে না। অনেকে মনের মধ্যে বেশি দুঃখ পাই। হ্যাঁ,
তাহলে এই ছবি একটু চিন্তা করে দেখেন তো দেখি, শুধু বাংলাদেশের যে পরিমাণ টাকা বেড়ে দিছে, শুধু এই দুর্নীতির ফিরিস্তি যদি আপনি লেখেন, পুরা এই মাঠ বরাবর ওই যে এটাকে খালি দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। ঠিক নেই? আজকে যদি আপনি শাসন বিবেচনা করেন, নবীজির নবুয়তের শাসনের পরে খিলাফতের শাসন, এরপরে নবীজি জানা গেলেন আরেকটা শাসন আসবে 3 নম্বরে, সুম্মা তাকুনু মুলকান আদা। খিলাফতের পরে জমিনের ভিতরে শাসন আসবে, শাসনের নাম হবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? এখন রাজতন্ত্র পৃথিবীতে নাই বললেই চলে, কয়েকটা দেশে আছে। রাজতন্ত্রের পরে পৃথিবীর ভিতরে মারাত্মক একটা শাসন আসবে। 4 নম্বরে নবীজি বলেন সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরা শাসন আসবে, আলেমদেরকে জেলে দিবে, নির্দোষ মানুষকে ফাঁসি দিবে, নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করবে। ঠিক কিনা বলো? এরকম শাসন কি দেখেন না দেখেন? দরহরি হন না, দেখেন না? এটা আমাদের স্বচক্ষে আমরা দেখেছি। আমাদের প্রিয় আল্লামার মতো আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, যার হাত ধরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, দিনের পর দিন যিনি দিনের দাওয়াত দিয়েছেন, 13টা বছর নির্বিচারে জেলখানায় ওনাকে রাখা হয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে নেওয়া হয়েছে। তারা দুনিয়ার কারোর সামনে কাঁদে নাই পর্যন্ত, চোখের পানি পর্যন্ত ছেড়ে দেখায় নেই। তারা একজনের কাছে কেঁদেছে, তিনি কে? যেখানে রক্ত ঝরেছে সেখানে বিজয় হয়েছে, যেখানে রক্ত ঝরেছে সেখানেই বিজয় আসছে। আজকে আমাদের কাছে মনে হয় জালেমদের এই পতনের অনন্য কারণ মুসলমানদের আত্ম